আচ্ছা দেখো, তারপর আমরা এই অঙ্কগুলো কি করব, সমাধান করব। এটা হচ্ছে আমার বইয়ের কয় নাম্বার, উদাহরণ 35 নাম্বার। আচ্ছা, উদাহরণ 35-এর অনেকগুলো অঙ্ক আছে, তার মধ্যে আমি 3টে নিয়েছি। পরবর্তীতে পর্বে আমরা আরো 2টে নিব। দাঁড়াও, তোমাদের আমি দেখাচ্ছি। আমাদের বইটা কই, এখানে। এই যে অনেকগুলো অঙ্ক আছে। উদাহরণ 35 নাম্বার এখানে 5টা, আর এই সাইডে আছে মনে হয় আরো 2টে না 3টে আছে। এই যে আমরা সবগুলোই সমাধান করব, কিন্তু ভিডিওটা অত বড় বানাবো না, মানে 10 থেকে 15 মিনিটের মতো বানাবো। এই জন্য আমরা তিনটা করে কি করব, সমাধান করব। আচ্ছা দেখো, আমরা সমাধান করি। দেখো, তাহলে সবার প্রথমে আমরা 1 নাম্বারটা কি করি, আমরা সমাধান করি। দেখো, তাহলে লেখো সমাধান 1। আচ্ছা, তো সবার প্রথমে আমাদের অঙ্কটা তুলে নেওয়া লাগে, তাহলে তুলে নিই। লিমিট লন এক্স। আচ্ছা, অঙ্ক তোলার পর তারপর কি করতে হয়, আমাদের সরাসরি মান বসাইতে হয়। তো সরাসরি যদি আমরা মান বসাই, তাহলে 0/, কত হবে, 0 আকার হবে। আর 0/0 আকার মানে অসংজ্ঞায়িত। অবশ্যই প্রথম পর্বগুলো দেখে আসবা, প্রথম পর্বগুলো দেখলে কিন্তু এই জিনিসগুলো তুমি এমনি পারবা। আচ্ছা, যেহেতু 0/0 আকার অসংজ্ঞায়িত হচ্ছে, তাহলে আমাদের কি করতে হবে, আর এটা যেহেতু আমাদের লব এবং হরযুক্ত ফাংশন, তাহলে আমরা কি লিখবো, ল হসপিটালের রুলের সেই সাহায্যে আমরা কি করব। তাহলে ল হসপিটালের সূত্রটা কেমন ছিল, আমাদের উপরেও এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা লাগে, নিচেও আমাদের কি করতে হয়, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা লাগে। তাহলে দেখো আমরা অন্তরীকরণ করি। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 1। তাহলে 1 তো ধ্রুবক, ধ্রুবককে করলে কত হবে, 0 হবে। এগুলো কিন্তু আমি একবারই দিলাম। তাহলে 0, আর পাওয়ারটা সামনে আসবে, এখানে কত হবে, 2x হবে। তাহলে 1 ধ্রুবক, এটাকে করলে 0 লিখলাম। লন এক্স, লন এক্স তো সরাসরি সূত্র 1/, কত, এক্স। আগের পর্বগুলোতে কিন্তু এগুলো আমি দেখাইছি, এই জন্য আমি একবারই লিখলাম। আচ্ছা, তারপরে আমরা একটু যোগ বিয়োগ করি, মানে একটু সাইজে নিই, কারণ সাজালি পরে তোমরা জানো তোমাকে আমাকে যেভাবে সুন্দর দেখা যায়, তেমনি অঙ্ক সুন্দর দেখা যায়। আচ্ছা, 1/, কত আছে আমার ঘরে, এক্স আছে। তারপরে আমরা আবার একটু মান বসে টেস্ট করি। আমরা যদি সরাসরি মানটা বসাই, 1/1 মানে 1, আমাদের নিচে তো 1 আসতেছে, নিচে 1 আসা মানে আমাদের অঙ্কের একটা মান পাওয়া যাবে, তার মানে অঙ্কটা আমাদের হবে। তাহলে আমরা মানটা একবারে বসে দিই। তাহলে 1/, সরি এখানে কিন্তু মাইনাস ছিল, আমি কিন্তু এই মাইনাসটা লিখি নিই। তাহলে -1/, কত, 1। তাহলে -2, আর এক্স এর মান আমরা কত বসাইতেছি, 1। তাহলে আমরা কত লিখলাম, 1 লিখলাম। তো 2 দিয়ে অনেক গুণ দিলে 2 1-কে 2, আর 1 দিয়ে অনেক ভাগ দিলে 1ই হয়, তোমরা জানো। তারপর মাইনাস মাইনাস বাদ দেওয়া যায়, এবং 2 1 যদি আমরা 1 দিয়ে ভাগ করি, তাহলে এখান থেকে কত হবে, আমাদের 2 হবে। এটাই আমাদের কি বলতো অ্যান্সার, একবারে কিন্তু ছোট, একদম ইজি বিজি অঙ্ক একদম। আচ্ছা, তারপর 2 নাম্বারটা দেখো, এখানেই সমাধান করা যায়, তো অতটা বড় দেখতেছি না। আচ্ছা দেখো, তো আমরা এখানেই সমাধান করার চেষ্টা করি, দেখো তো বোঝো নাকি। 2 নাম্বার আমি তুলে নিই, তাহলে দেখে দেখো তাহলে আমাদের কি দেওয়া আছে। দেখো, এটা আমার 2 নাম্বার অঙ্ক, এটা আমরা সমাধান করব। তাহলে আমরা যদি সরাসরি প্রথমে মান বসাই, দেখো এক্স এর মান 0, 0 দিয়ে যাই গুণন দিই, সবকিছু 0, তার মানে নিচে 0, মানে ঝামেলা আছে, নিচে তো 0 হওয়া যাবে না। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। কোন সূত্র, ল হসপিটালের রুল, ওই সূত্র। উপরেও আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, নিচেও আমরা কি করব, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে করো, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0। তাহলে আমরা তো সবাই জানি এর পাওয়ার এক্স এর সূত্র হলো এর পাওয়ার এক্সই। আচ্ছা, এর পাওয়ার এক্স, আর এর পাওয়ার মাইনাস এক্স এর সূত্র হলো মাইনাস এর পাওয়ার ই এক্স, মানে এই জিনিসটা এখন মাইনাস হয়ে যায়, অর্থাৎ d/dx এর পাওয়ার মাইনাস এক্স সমান মাইনাস এর পাওয়ার মাইনাস, এই যে এরকম হয়, মাইনাস এর পাওয়ার এক্স। তাহলে আমরা এই যে যত মাইনাস আছে মাইনাস, আর মানে এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস এর পাওয়ার কত, মাইনাস এক্স 2। cos x এর সূত্র কি, মাইনাস সাইন এক্স। তাহলে cos x এর সূত্র হলো মাইনাস সাইন এক্স, ওই মাইনাস আবার সামনের মাইনাস মাইনাসে কি হয়ে গেল, প্লাস। আর এখানে আমরা কত লিখলাম, সাইন এক্স। আর নিচেরটা ইউ ভি সূত্র, তাহলে এটা আমাদের ইউ ধরতে হবে, এটা আমাদের কি ধরতে হবে, ভি ধরতে হবে, ইউ ভি সূত্র। তাহলে আমি একবারে লিখলাম, দেখো ইউটা স্থির, এক্স স্থির। আচ্ছা, তাহলে অন্তরীকরণ করতে হবে কাকে, ভি কে, ভি বলতে সাইন এক্স, সাইন এক্স এর সূত্র কি, cos x। তারপরে সূত্রের কি, প্লাস, আমরা প্লাস লিখলাম। তারপরে ভিটা স্থির, ভি বলতে আমাদের কোনটা, এখানে সাইন এক্স, তাহলে সাইন এক্সটা আমরা ঠিক রাখলাম। অন্তরীকরণ করতে হবে ইউ কে, ইউ বলতে এক্স,
এক্সকে অন্তরীকরণ করলে কত হয় আমাদের 1 হয়। আচ্ছা, লিখলাম। লেখার পর আমরা লিমিট এক্স টেন্স টু 0, তারপরে আমরা আরেকবার মান বসে আমরা, আচ্ছা এখানে গুণন দেওয়া লাগতো। আচ্ছা, 1 থাকাও যে কথা, না থাকাও সেই কথা। আমরা আরেকবার টেস্ট করি যে আমাদের 0 বসাইলে আসলে নিচে 0 হইতেছে কিনা। দেখো তো, আমরা যদি 0 বসাই তাহলে 0 সাথে যাই গুণন দিই এটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। আবার সাইন 0 ডিগ্রি মানও 0, তার মানে এটাও 0, আবার এটাও 0 সাথে 0 যোগ করলে 0ই হয়, তার মানে নিচে 0। তাহলে আমাদের ঝামেলা হচ্ছে। তাহলে আমরা আবার কি করব, আমরা আবার সেই ল হসপিটালের রুলটা প্রয়োগ করব। উপরেও আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব, নিচেও আমরা কি করব, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। দেখো তাহলে উপরে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ইর পাওয়ার এক্স এর সূত্র কি, ইর পাওয়ার এক্সই তো। তাহলে ইর পাওয়ার আমরা কত লিখলাম, এক্স লিখলাম। আর ইর পাওয়ার মাইনাস এক্স এর সূত্র মানে কিছুক্ষণ আগে দেখাইলাম, ডি বাই ডি এক্স। এই যে ইর পাওয়ার মাইনাস এক্স এর সূত্র হলো মাইনাস ইর পাওয়ার মাইনাস এম, ইর পাওয়ার মাইনাস এক্স, এরকম। তাহলে এই মাইনাস এবং এখানে কত আছে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস এই জিনিসটা কিন্তু প্লাস হয়ে যাচ্ছে আবার। ইর পাওয়ার কত, মাইনাস এক্স। আচ্ছা, তারপরে দেখো 2 ঠিক রাখলাম। আর সাইন এক্স এর সূত্র কি, কজ এক্স। তাহলে এখানে আমরা কত লিখলাম, কজ এক্স লিখলাম। আবার এই জিনিসটা আবার চিন্তা করো, এখানে তো আমাদের এক্স এর সাপেক্ষে সূত্র লিখতে হবে, কিন্তু দুইটা ফাংশন তো গুণন আকারে আছে। গুণন থাকলেই মনে করো যে ইউ ভি সূত্র। তাহলে এই জিনিসটা ইউ, এই জিনিসটা আমাদের কি ভি, ইউ ভি। তাহলে লেখো তো ইউভি সূত্রটা লেখো তো। তাহলে এক্স স্থির অন্তরীকরণ করা লাগবে কজ এক্স। কজ এক্স করলে পরে মাইনাস সাইন এক্স, ওই মাইনাসটা আমরা একটু সামনে লিখলাম আর সাইনটা একটু আমরা কি লিখলাম, পরে লিখলাম। আশা করি এই জিনিসটা বুঝলা। তারপর সূত্রের কি আমাদের প্লাস, তারপর ভিটা স্থির, ভি বলতে কজ এক্সটা স্থির, অন্তরীকরণ করতে হবে কাকে, ইউকে। ইউ বলতে কত, এক্স। এক্স অন্তরীকরণ করলে কত হয়, অন। প্লাস আছে, প্লাস দিলাম। আর সাইন এক্স এর অন্তরীকরণের সূত্র কি, কজ এক্স। মনে হচ্ছে পরের একটা কাগজে করলে মনে হয় ভালো হইতো। আচ্ছা, আমি দেখলাম এখানে করালে সুবিধা হবে নি, দুইটা অঙ্ক পাশাপাশি থাকবে নি, কিন্তু গেপিজিবি হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা আচ্ছা আমরা আবার টেস্ট করি। দেখো এখানে আবার টেস্ট করি, দেখো আমাদের নিচে 0 হয় কিনা। দেখো তো, এই এক্স এর মান যদি 0 বসে তাহলে এই জিনিসটা 0 হচ্ছে। আচ্ছা, ভালো কথা, এটা 0 হচ্ছে, কিন্তু আমাদের এখানে তারও দুইটা রাশি আছে। cos 0 ডিগ্রির মান কত, 1। আবার এখানেও cos 0 ডিগ্রির মান কত বলো তো, 1 আর 1 যোগ করে কত হয়, 2। 2 সাথে যদি 0 যোগ করি তাহলে কিন্তু নিচে কিন্তু 2 হচ্ছে, আমাদের কিন্তু আর 0 হচ্ছে না। তার মানে নিচে মান আসতেছে, তার মানে এখন আমাদের লিমিটিং পয়েন্টটা কি করানো যায়, বসানো যায়। তার মানে আমাদের অঙ্কটা এখন হবে। তাহলে দেখো আমরা একবারে বসে দিই। আচ্ছা, তাহলে এইটুকের মান আমরা কত দেখলাম, যে এক্স এর মান 0 বসালে 0 সাথে যায় গুণন দিয়ে 0, বা তুমি অনুরূপভাবে এইভাবে চিন্তা করবো, সাইন 0 ডিগ্রি মান তো 0ই, তাহলে 0 সাথে এটা গুণন দিলে তো 0ই হবে। তুমি যেভাবে চিন্তা করে সেইভাবেই হবে। আচ্ছা, তাহলে 0 আর cos 0 ডিগ্রি মান কত, 1। আচ্ছা, cos 0 ডিগ্রি মান হচ্ছে আমাদের 1। ইর পাওয়ার 0, ইর পাওয়ার 0 মানে কত, ইর পাওয়ার 0 মানে কিন্তু 1। এই দুইটা জিনিস নাম কতবার শিখেছি প্রথম ক্লাসে, যে এই পৃথিবীতে কোনো কিছু পাওয়ার 0 মানে হচ্ছে আমাদের 1, এবং কোনো কিছুর পাওয়ার 1 মানে কত বলতো, ওই সংখ্যাই কিন্তু লেখা যায় এভাবে। কিন্তু কতবার যে বলছি আমি। আচ্ছা, তাহলে ইর পাওয়ার এক্স, এক্স এর মান কত বসাইতেছি, 0। তাহলে ইর পাওয়ার 0 আর কোনো কিছু পাওয়ার 0 মানে কত, 1। তাহলে আমি এখানে কত লিখবো, 1 লিখবো। আচ্ছা, তাহলে ইর পাওয়ার -0, ইর পাওয়ার -0 আর 0 ওই একই কথা, 1ই হবে। আর cos 0 ডিগ্রি মান কত, 1। আর 1 দেয়া এর সামনে কত আছে, 2। 2 কে গুণ দিলে কত হবে, 2ই হবে। আচ্ছা, তারপর দেখো, তাহলে 2 আর 1 3, 3 আর 1 4, আর নিচে কত, 1 আর 1 যোগ করে কত হয়, 2। তারপর 4 যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে কত হয়, 2। এটাই তো আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝলা, খুবই কিন্তু সহজ অঙ্কগুলা। আচ্ছা, তারপরে দেখো 2 নম্বর তো আমরা সমাধান করলাম, এখন আমরা কয় নাম্বার, 3 নাম্বার সমাধান করি। দেখো আচ্ছা, দেখো 3 নাম্বার অঙ্ক আমাদের এই অঙ্কটা দেওয়া আছে। এখন আমরা এটা কি করব, সমাধান করব। তো এই অঙ্কটা সমাধান করতে আমাদের দুইটা সূত্রের প্রয়োজন হবে। সূত্র দুটো হলো, একটা হলো সাইন এক্স এর আর একটা হলো সাইন ইনভার্স এক্স এর। এই দুটো সূত্র কিন্তু আমি প্রথম পর্বে দেখাইছিলাম।
আরও কয়েকটা দেখাইছিলাম। আচ্ছা, আর সাইন ইনভার্স এক্স দিয়ে তো আমরা কয়েকটা অঙ্ক করেছি আর আগেও, তাহলে এই জিনিসটা তোমাদের জানা থাকা দরকার। এবং এটা আমি ধরো লিখে দিতেছি, ধরো এরকম সূত্রটা আমাদের এক্স মাইনাস এক্স কিউব 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্সের পাওয়ার 5 ফ্যাক্টোরিয়াল প্লাস মাইনাস এইভাবে জাতি থাকবে ডট 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 এইভাবে। আর সাইন ইনভার্স এক্স তো তোমরা তো জানোই, কারণ আগেও তোমরা অঙ্ক করেছো। এক্স প্লাস এক্স কিউব 6 প্লাস 3 এক্সের পাওয়ার 5 40 প্লাস ডট ডট ডট। এটা হলো আমাদের কি সাইন এক্সের এবং কি সাইন ইনভার্স এক্সের আমাদের কি সূত্র। তাহলে আমি এই সূত্র দুটো উপরে লিখবো, আমি এখান থেকে লিখি, নাহলে আটবেন না। 0 আগে নিচের টানটা দিয়ে নিলাম, নিচে কত আছে এক্স স্কোয়ার লিখলাম। তাহলে সাইন এক্স এই পুরাটুকুই আমি এখানে লিখবো। তাহলে এক্স মাইনাস এক্স কিউব 3 ফ্যাক্টোরিয়াল, আচ্ছা এক্সের পাওয়ার 5 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট ডট ডট। আচ্ছা, তারপর গুণন আছে, আমরাও গুণন দিলাম। তারপর সাইন ইনভার্স এক্স সমান এই জিনিসটা আমি এখানে লিখবো। তাহলে এক্স প্লাস এক্স কিউব 6 3 এক্সের পাওয়ার 5 আর এখানে আমাদের 40 প্লাস ডট ডট ডট। আচ্ছা, আমরা সূত্র দুটা কি করলাম লিখলাম। লেখার পর আমরা একটু টেস্ট করি, তো আমরা সরাসরি এখন মানটা বসে দিই। তাহলে নিচে হলো এক্স এর মান 0 বসাইতে বলতেছে, যদি 0 বসাই তাহলে তো 0, নিচে 0 মানই তো সর্বনাশ, 0 মানই তো ইনফিনিটি আসবে। তাহলে আমাদের কি করা যায়, আমাদের এই জিনিসটা তাড়াইতে হবে। তাহলে এই জিনিসটা তাড়াইতে আমাদের একটা কাজ করা যেতে পারে। নিচে কত আছে বলো তো এক্স স্কোয়ার, নিচে এক্স স্কোয়ার আছে। আমরা যদি কোনো কারণে উপরে একটা এক্স স্কোয়ার আনতে পারি, তাহলে তো এই উপরেরটা নিচেরটা কেটে গেল, তাহলে তো নিচে কিছু থাকলো না। তাহলে আমরা কি করি, তাহলে আমরা এই জিনিসটা এইভাবে করতে পারি। দেখো এই যে আমরা টানটা দিয়ে নিলাম, দেখো এখান থেকে আমরা একটা এক্স কমন নিব এবং এখান থেকে একটা এক্স কমন নিব। তাহলে এই একটা এক্স কয়টা হলো 2টা। তাহলে এক্স স্কোয়ারটা আমি একবার দিয়ে দিলাম। তাহলে আমি আবারও বলি, এখান থেকে একটা এক্স কমন নেব, এখান থেকে একটা এক্স কমন নেব। তাহলে এখানে একটা এক্স মানে লেখা লিখতো, এখানে একটা। তাহলে এই একটা কয়টা হলো 2টা, ওই 2টা আমি একবারে কি লিখলাম সামনে লিখলাম। আচ্ছা, তাহলে কিন্তু আমি কিন্তু এখান থেকে একটা এক্স কি কমন নিয়েছিলাম, তাহলে এখানে কত থাকবে 1 থাকবে মাইনাস একটা এক্স যেহেতু কমন নিয়েছি এখান থেকে একটা কমে যাবে। তাহলে 3 থেকে একটা কমে গেলে 2টা, নিচে আমাদের কত আছে 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, আর এখানে কত আছে আমাদের 5টা, তাহলে একটা কমে যাবে 4টে, নিচে হলো 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট 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 দিলাম। তারপরে গুণন আছে, গুণন চিহ্ন দিলাম। আমরা কিন্তু এখান থেকেও একটা এক্স কমন নিয়েছি, তাহলে এখানে কিন্তু 1 থাকবে। আচ্ছা, তারপরে এখানে একটা এক্স স্কোয়ার হবে, নিচে হবে 6 3 এক্সের পাওয়ার 4 40, তারপরে তোমার প্লাস ডট ডট এইভাবে তোমরা দিও। আচ্ছা, নিচে কত আছে আমাদের এক্স স্কোয়ার আছে, এখন কাটা দাও। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ারকে দিলাম আমি কাটা দিলাম। তাহলে কি থাকলো 1 মাইনাস এক্স স্কোয়ার 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্সের পাওয়ার 4 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট ডট। আচ্ছা, আর এখানে কত আছে 1 প্লাস এক্স স্কোয়ার বাই 6 3 এক্সের পাওয়ার 4 40, তারপর প্লাস ডট 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 দিও। আচ্ছা, এখন আমরা সরাসরি এই লিমিটিং ভ্যালুটা বসে দিব, মানে মানটা বসে দিব। দেখো আমরা যদি এখানে বসে দিই, তাহলে এক্স যেখানে আছে সেখানেই তো মানটা বসবে। তাহলে এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে উপরে কিন্তু এক্স, আর উপরে এক্স এর মান 0, আর নিচে যদি এই পৃথিবীর যত বড় সংখ্যাই থাক না কেন, এখানে 3 ফ্যাক্টরি আছে, একটা কিন্তু কত হয়ে যাবে বলো তো 0 হয়ে যাবে। তার মানে এই সবগুলো কিন্তু 0 হবে, এটাও 0, এটা 0, এটা 0, এটা 0, সব কিন্তু কি হয়ে যাবে 0 হয়ে যাবে। শুধু আমাদের এখানে কত থাকবে 1 থাকবে, মানে এই পুরাটাকে 1 থাকবে এবং এই পুরাটাকে কি থাকবে আমাদের 1 থাকবে। আর 1 আর 1 গুণন দিলে কত হয় আমাদের 1ই হয়। এটাই আমাদের কি বলতো অ্যান্সার। তাহলে এক্সাম্পল 35-এর আমরা কয়টা সমাধান করলাম 3টে, 1টা 2টা এবং 3টা। পরবর্তীতে পর্বে আমরা আরো 2টা না 3টা কি করব আমরা সমাধান করব। অঙ্কগুলো খুবই সহজ, দেখে নিই। আচ্ছা, সবাই ভালো থাকবে, আজকের পর্বে এই পর্যন্তই।